যে আপনি সাজ্জিদের কথা বলছেন, সাজ্জিদ তো আমি দেখছি যে আমাদের গুলিস্তান আমার বাবার দোকান, এই যে আপনার বিসমিল্লাহটা কি বলে রমনার বিল্ডিং এর 3 তলায় আমার বাবার দোকান ছিল। তো ওইখানে সাজ্জিদ যে বলে ও তো আপনার ছাত্রলীগ বলে, ছাত্রলীগের পোস্টার তো আমি দেখছি ছিল। তো ও কত বড় রূপ ধারণ করে, অনেকে অত স্ট্যাটাস দিচ্ছে বা সব ছেলে মেয়েরা আইসা সাধারণ মানুষরা আইসে। এখন যারা আছে আমাদের মতো যারা মার সন্তান হারাইছে আবার যে ডাকতেছে এদের বিচার ঝাড়ু আর জুতা দিয়া মহিলারা ইচ্ছা মতো গণদোলাই দিয়ে আমার না মানে দরকার না আপনি বলেন, আমি তো মিথ্যা কথা বলতেছি না। তারপরে আমার ছেলে এই যে ক্লাস 4-এ পড়ে একটা বইও পায়নি সরকারিভাবে, এখন মাসের 27 তারিখ। তো সরকার খারাপ ছিল, এখন তো ওরা অধীনে আছে, অবধীনে কি হয়েছে। তারপরে এই যে বন্যার টাকাগুলি একটা ফকির একটা হিজড়া মানুষও 10 টাকা হইলেও দিছে, এই টাকাগুলি মেয়ে রাখিছে। হ্যাঁ, আপনারা যারা সাংবাদিক আছেন আপনারা আরো বেশি সাংঘাতিক, আপনারা প্রশ্নের উত্তরের কোনো ভ্যালু রাখেন না। আপনারা কি করেন যেটা নিউজা ওইটাই প্রচার করেন, আমরা তো আপনাকে খবর দেখি না। কারণ কেমনি দেখুন আপনারা সত্যের মিথ্যা বানান, মিথ্যারে সত্য বানান। আপনারা কোনো একটা প্রশ্ন করেন না। আগে সাংবাদিক দেখছি ছোটবেলায় প্রশ্ন করছে কেন এটা হইলো, কেন চাহিদা চাইছে, আপনারা চান নাই, আপনারা চান না কেউ। সাজ্জিদ কন আর এই যে ওর নামগুলিও ভুলে গেছি গা, অগো জুতা দিয়া পিটাই অগো নামায় দেওয়ার দরকার। অগো তো ওরা তো সরকার না, আর ওরা নেয় না। এই যে আমাকে বাংলাদেশের পণ্যের কথা, একটা পণ্যের দামও তো কম না, আমরা তো কিনা খেতে পারি না, চিনির থেকে তেলের থেকে চাউলের থেকে শুরু করে। হ্যাঁ, তিস্তা না এটা আমরা রাইট, এটা হোক, এটা বাস্তবায়ন হওয়া দরকার আমাদের বাংলাদেশে। হ্যাঁ, ভারতে যেভাবে করে পানি ছাড়াই করে, এটা আমরা সবাই দুঃখী, সবাই। এটা সব সরকার আহনের আগেই, ওই কয়েকদিন আগে দেখলাম তারেক রহমান কয় আমরা যদি ক্ষমতায় আসি তাহলে আমরা এটা পরিকল্পনা করবো, কিচ্ছুই করে না, কোনো সরকারই করে না। এটা আপনারা জনগণেরা যদি হন, আপনারা কি করেন যখন যে আসে তার পাও চাটেন, আপনারা পাও চাইতেন না। বাংলাদেশে মুখে মুখে ভালোবাসেন না, পতাকা খালি কপালে ই করেন না, মুখে ধারণ করেন। আমি আমার বাবা একজন মুক্তিযোদ্ধা, আমরা কিচ্ছু পাই নাই, এখনো পাই না। আমার ভাই 21 সেকেন্ড হামলায় ডাইন পাটা অকার্য হয়ে গেছে, আমরা কোনো ভাতা পাই নাই। পুলিশের মধ্যে সবচেয়ে মানে উচ্চ লেভেলের যারা, তারা তো পলায় গেছে। এর মধ্যে আছে মাজারুল করিম, মাজারুল যাত্রাবাড়ি থানার ওসি ছিল, সেকেন্ডারি থেকে ওসি হয়েছে, ও সন্ত্রাস পালতো। এদিকে দিল মোহাম্মদ আপনার এই যে সে বসতো, আমি নিজে ভুক্তভোগী, আমি বিচারের লেগে গিয়া আমি লাঞ্ছিত হয়েছি। আপনার এই যে গোলাপবাগে ছিল, এদেরকে বলেন বড় বড় কর্মকর্তা, সাধারণ পুলিশরা কি করছে? সাধারণ পুলিশ এখনো না খায় রয়েছে, যারা মারা গেছে গণদোলায় মানে পোড়ায় মারছে, সবাই কি খারাপ ছিল? পুলিশ ছাড়া দেশ চলে? এরপরে পুলিশের বাচ্চারা এখনো মনে করে না হাত পাতার মতো না, ওদেরকেও খবর নেন, আপনারাও যায় খবর নেন না। যে আসলে যারা আমরা যাদের এই যে কইতাছে ছাত্র মারছে কারা মারছে, এদেরকে বাইর করেন তাহলে